আসসালামু আলাইকুম। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ডিম নিয়েছি আর কিছু আলু ধুয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো ডিম আলু দুটোই সিদ্ধ করে নিচ্ছি একসাথে। আর এদিকে হচ্ছে রাজবাবা ফল নিয়ে এসেছে, মানে তরমুজ নিয়ে এসেছে। তরমুজটা এত পাকা আর এত সুন্দর, ভিতরে দানা দানা ভাব, খেতে অসম্ভব মজা ছিল। রাজবাবা তো তরমুজ এতটা পছন্দ করে না, তারপরও এই তরমুজটা সুন্দর খেয়েছে। তো যাই হোক, এখন সব ফল কেটে নিয়েছি। এখানে আনারস নিয়েছি, মালটা নিয়েছি আর তরমুজ সব ধুয়ে সুন্দর করে আমি একটা শ্রেণীতে করে রেখে দিয়েছি। এখন কেটে নিব সব ফলগুলো। আর এদিকে আমি বুট বসানোর জন্য কড়াইয়ে সব রকমের মশলা দিয়ে দিয়েছি। আদা রসুন বাটা, জিরা বাটা, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিব পরে। আর হচ্ছে পরিমাণ মতো লবণ, পেঁয়াজ, মরিচ কুচি সব কিছু দিয়ে সুন্দর করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর মশলাটা কষানো হয়ে গেলে আমি এর ভেতরে বুটগুলো দিয়ে দিচ্ছি। আমি একসাথেই বুট আর আলু রেখেছিলাম, আলুগুলো আমি ম্যাশ করে রেখেছিলাম। যখন রেখেছি তখন আলুগুলো ম্যাশ করে রেখেছি। আর এদিকে আমি এই যে পেঁয়াজু বা বড়া যেটাই বলেন না কেন, এখানে আমি আদা রসুন বাটা দিয়েছি, মরিচের গুঁড়া দিয়েছি, লবণ দিয়েছি, পরিমাণ মতো হলুদ দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, মরিচ কুচি দিয়েছি আর ভাজা জিরা গুঁড়া দিয়েছি। সব কিছু দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি। মেখে এখন একটা ফ্রাই প্যান গরম করে তেল দিয়ে সবগুলো পেঁয়াজু বা বড়া ভেজে নিচ্ছি। তো আমি সবগুলো ভিডিও নিতে পারিনি, সুন্দর করে একটু একটু করে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন বেগুনির জন্যে আমি এখানে বেগুন কেটে একটু লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে মেখে রেখেছি। এতে করে ভেতরে কোনো পানসা ভাব থাকে না। আর এখানে আমি বেসন গুলে নিয়েছি। তো এখন আমি বেগুনিগুলো করে নিচ্ছি। আর আমি তো এক হাতে করছি, এই জন্যে ভিডিও অতটা নেওয়া হয় নাই। যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করার জন্যে অতটুকুই নিয়েছি। এখানে আমি বেগুনিটা ভেজে নিচ্ছি। আর এদিকে হচ্ছে আলুর চপ করে নিব। আলুর চপের জন্য আলু আমি সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। আর এখানে সব মশলা নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন। আর এদিকে হাতে একটু তেল মেখে চপগুলো করে নিচ্ছি দেখতে পাচ্ছেন। আর কিভাবে করছি এটাও দেখতে পাচ্ছেন। আমি কিন্তু এটা শর্ট আকারে একটা ভিডিও ছেড়েছি। তো আমি কিন্তু ডিমটা একটু কাঁটা চামচ দিয়ে কেচে নিয়েছি, কারণ এতে করে কিন্তু ভেতর থেকে ফেটে যায় না চপগুলো। অনেক সময় দেখবেন চপটা ফেটে যায় কারণ ডিমের জন্যে। তো এই জন্য আমি ডিমটাকে একটু কাঁটা চামচ দিয়ে কেটে কেটে নিয়েছি, এতে করে চপটা ঠিক থাকবে। তো এই যে দেখতে পাচ্ছেন, এখন আমি চপগুলো একে একে দিয়ে দিব। আর এই চপটা মানে ডিম আলুর চপটা আমার শাশুড়ির অনেক পছন্দের ছিল, আর আমার ছেলেও অনেক পছন্দ করে, এই জন্য আমার রেগুলার করতে হয়। আর কেউ মনে করবেন না আমি একটা ডিম দিয়ে করেছি, আমি কিন্তু পরে আরেকটা ডিম সিদ্ধ করে নিয়েছি, কারণ একটা ডিম দিতে হবে না, আমি একটা ডিম দিয়ে 4টা চপ করি। তো যাই হোক, আমাকে কেউ কিপটা বলিয়েন না। তো অনেকে বলতে পারেন যে একটা ডিম দিয়ে 4টা চপ কী করে। তো যাই হোক, আমার সব কিছু রেডি করা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। আমাদের বাসারগুলো এখনও সব কিছু রেডি করা হয় নাই, আর যাদেরকে দিব তাদেরগুলো রেডি করে নিয়েছি। অনেকে বলতে পারেন যে এটা দেখানোর কি আছে, দেখাচ্ছি না। আবার যদি ভিডিও ছাড়ি তাহলে বলবেন আপনার তো জনসংখ্যা কম, তাহলে এত কেন খাবার। তো এটার জন্য আপনাদের সাথে শেয়ার করা। আপনারা কেউ কিন্তু বাজে কমেন্ট করবেন না, কিছুই করবেন না। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।